বাট আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি, বাট স্টিল। ভারত সফরের আগে দেশ ছাড়ার পূর্বে নাজমুল শান্ত বলেছেন, পাকিস্তানকে টানা 2 টেস্ট দাপটের সঙ্গে খেলে হারানো বাংলাদেশের ক্রিকেটারদের এখন টগবগে আত্মবিশ্বাস আছে। সমর্থকরাও ভাবছে, পাকিস্তান পারলে ভারতে কেন নয়। চোখ বলতে স্বপ্ন আর এক বুক আশা নিয়েই তাই রোববার দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেটাররা। পাকিস্তানের চেয়ে ভারতের চ্যালেঞ্জ বহুগুণে কঠিন। ভারতের সাবেক ক্রিকেটাররা তো খেলা মাঠে গড়ানোর আগেই বলে দিচ্ছেন বাংলাদেশ পারবে না। শক্তিমত্তার পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, কিছু সম্ভাবনা দেখছেন। যদি তুলনা করেন, আমাদের পেসাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিলের দিক থেকে হয়তো কাছাকাছি আছে, অভিজ্ঞতার দিক থেকে ভারতের দলটা একটু এগিয়েই রাখবো। তবে আমাদের স্পিনারদের ভালো অভিজ্ঞতা আছে, যে কোনো কন্ডিশনে বল করাটা তাদের সামর্থ্য আছে। পেসার স্পিনার যারাই খেলবে, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন। কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন। নাজমুল শান্ত এই সময় আরো বলেন, পেসার স্পিনার 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। অধিনায়ক হওয়ার পর দলীয় সাফল্যের পাল্লা ভারী হলেও ব্যক্তিগত পারফরমেন্স ভোগাচ্ছে শান্তকে। শান্ত এই সময় বলেন, আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে আমি দলে যতটা অবদান রাখতে পারি, যেরকম প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। এ সময় শান্ত আরো বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব দলে যেন অবদান রাখতে পারি। বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সিরিজের 2টি ম্যাচেই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন শান্ত। অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হতে চলছে বলে জানান তিনি। এই সময় শান্ত বলেন, আপনি যা বললেন, পাকিস্তানের একটা ভালো সিরিজ পার হওয়ার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস তো দলের মধ্যে আছে, পুরো দেশের মানুষের মধ্যে আছে। 2টা ম্যাচই আমরা জেতার জন্য খেলবো।